50 বিঘা নেন, 100 বিঘা নেন, 200 বিঘা নেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ দোয়ায়। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। যদিও পালের চর, কিন্তু এটা পালের চরের যে অংশে আছি সেটা হচ্ছে স্বরূপ বাবুর চর। তো আজ কথা বলবো আমাদের মামুন মাদবরের সঙ্গে। তো মামুন ভাইরা আসলে বংশীয়ভাবে অনেক বড় বংশের মানুষ, এবং এই চরের যত জমি জায়গা আছে তার মধ্যে মামুন ভাইদের জমির সংখ্যা বা জমির পরিমাণ অনেক বেশি। তো মামুন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা আরো কিছু জমি নিতে চাই, সেটা খুব বড় না কিন্তু নিতে চাই। তো মামুন ভাই, আপনি তখন সকালবেলা ছিলেন না, আমরা আসছিলাম, আমি আর আলম ভাই। তো এখন এই জমিটা আপনার? জি, এই জমি আমাদের। এটা কি রেকর্ডের সম্পত্তি? হ্যাঁ, রেকর্ডের সম্পত্তি। আচ্ছা, তো আপনি জানেন তো আমরা যে জমি নিছি ওখানে, ওই জমিগুলো কিন্তু ওনারা নতুন কিনে নিয়েছিলেন, নতুন মোল্লা। হ্যাঁ, ওনার কাছ থেকে আমরা নিছি, কিন্তু সেটা আমরা লিখিত আকারে নিয়েছি 20 বছরের জন্য, 10 বছর, 15 বছর, 20 বছর। তো যদি আপনার কাছ থেকে নেই, আমরা একটু কাগজপত্র সহ একটু লিখিত আকারে নিতে চাই। হ্যাঁ জি, কারণ আমরা একটা অবকাঠামো তৈরি করতে চাচ্ছি আর কি। হ্যাঁ জি। তো একটা অংশ নিব আমি, আর একটা অংশ নিব আমাদের আলম ভাই। তো এখানে কয় বিঘা আছে? ওই বাড়িগুলির সামনে থেকে এই যে এই থেকে পর্যন্ত প্রায় জমি আছে প্রায় 30-35 বিঘা জমি নিতে পারবেন, সমস্যা নাই। কে বুঝলেন, আমরা চাই আপনারা আসুক এই চরে। আপনারা আসলে আমাদের জন্য হলো লাভবান ভালো, কিন্তু আপনারা আসলে আমাদের হলো পরিবেশ হলো সৌন্দর্য হবে, জমির দাম বাড়বে, মূল্য বাড়বে, সব জিনিসেরই আমাদের হলো সবচেয়ে ভালো হচ্ছে। পর্যটকরা আসলে আমাদের অনেক খুশি। আমরা এখানে একটু জায়গা রাখতে চাচ্ছি ব্যাকআপ হিসাবে, কারণ আমি যেখানে আছি বা আশেপাশে মিলে আমার কাছে মনে হচ্ছে আমাদের একটা ব্যাকআপ রাখা উচিত ভবিষ্যতের জন্য, সেজন্য এদিকে আসা। তো এখন এখানে তো অনেক জমি, কিন্তু আমরা আসলে অত জমি নিব না, সেটা হচ্ছে ধরেন হাইস্ট 10 বিঘা। তো আমরা যদি এই প্রজেক্টটা চিন্তা করি যে আমরা এই পাশটা নিব, তাহলে এই যেখানে দাঁড়ায় আছে এই ক্ষেত্রে তো আপনার? হ্যাঁ, আমার নিজের। এটা কয় নল পাশ আছে? যদি আমরা এইটা আছে হলো 12 নল আছে। 12 নল? হ্যাঁ, 12 নল চিন্তা করতে পারি। আর আমাদের ওদিকে জামাল ভাই যে জমিগুলো দেখছেন, একটু ওখানেও যাবো, ওই জমির একটু দেখাবেন অবশ্যই। ওখান থেকে আমরা কোন জায়গাটুকু আমরা নিতে পারি, চলেন। আচ্ছা, ঠিক আছে। ওই জায়গায় আপনারা যে কয় বিঘা জমি নেন, 50 বিঘা নেন, 100 বিঘা নেন, 200 বিঘা নেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ দোয়ায়। হ্যাঁ, মানুষের জমি, সবার জমির দায়িত্বটা আমাকে দিছে, আমি দিতে পারবো আল্লাহর রহমতে। আপনাকে এখন আমাদের জামাল ভাই তো নেওয়ার কথা, কি বললেন? জামাল ভাই বলছে নিব করে বলছে, একবার বলে 100 বিঘা নিবে, একবার বলে 50 বিঘা নিবে। হ্যাঁ, না করতেছে না, নিবে, এটা সত্য। হ্যাঁ, আজকে আমি ফোন দিছিলাম, উনি বললো জানেন এরকম যে আমি বুঝা 1 ঘন্টা পরে আমি জানাইতে আসি। আচ্ছা, তো জামাল ভাই তো আবার দুনিয়া নিয়ে ব্যস্ত, হয়তো এই কারণে জানাইতে পারে নাই বা জানাবে। আর গতকাল আমার সঙ্গে কথা হচ্ছিল যে এই সপ্তাহে অর্থাৎ ঈদের আগেই উনি আপনার সঙ্গে বৈশা একটা ডিড ডকুমেন্টস করে জমি নিবে আর কি। এখন ওখানে জামাল ভাই যদি 50 বিঘা নেয়, আর তো অনেক জমি থাকবে, অনেক জমি থাকবে। এখন একটু চলেন ওদিকে দেখে, যদি ওদিকেও আমাদের ভালো লাগে, বাড়িটা তো দেখলাম, ওদিকে ভালো লাগলে আমরা ওদিকে থাকলাম। আর সামনে তো একটা জমির কথা বলছেন, ওইটাও দেখবো। হ্যাঁ, ওই যে বাদামের জমিটা, ওইটাও আমার নিজস্ব জমি। প্রায় একটা ঘর এই 2টা ঘর আমরা সরাই দিব। আপনারা এই জায়গায় আপনারা ঘর দুয়ার যা উঠান আমরা উঠাইতে পারবেন এখানে। আচ্ছা, আমরা থাকতে পারবেন। হ্যাঁ, একসাথে হলেও থাকতে পারবেন। সৌন্দর্যটা দেখা যাচ্ছে না, এটা দেখারই আছে যে গ্রামে যদি আসলে পাড়ার মতো না থাকে, হ্যাঁ, এটা লাইন না থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। ওই জন্য বলছেন যদি আমরা চাই, তাহলে আমরা এই জায়গাটাও আমরা ব্যবহার করতে পারি, এই জায়গাটা নিয়ে। হ্যাঁ, ব্যবহার হয়ে যায়। আমরা এতে খুশি, একমত আমরা। বুঝলেন, এই 2টা ঘর সরাই দিলে আপনার এখানে ঘরটা উঠাইলে আপনার আমরা যদি 10 নলও পাই তো অনেক, বা 12 নল। হ্যাঁ, 12 নল আছে, 12 নলের পরে হলো 16 নল আছে। আচ্ছা, এই 12 নল যদি দেন তাহলে সম্ভব, কারণ আমরা যদি 12 নল মাপ দিয়ে যদি দেন, তাহলে মনে হয় একটা সুন্দর জায়গা হবে। হ্যাঁ, আমরা দিতে পারি। আর এই পাশে ভাই, তাহলে এদিকে একটু আলম ভাই আগান, এই পাশে হচ্ছে বাদাম খেত। হ্যাঁ, বাদাম খেত। যেমন এই জমি হলো স্বরূপ বাবু স্যারের মৌজার মধ্যে। আর ওইটা এটা হলো স্বরূপ বাবু স্যারের মৌজা। এই যে স্বরূপ বাবু স্যারের মৌজা জমিন, ওই যে নিশান, এটা হলো স্বরূপ বাবু স্যার, এটা হলো চল্লহজন মৌজা। তাহলে আমরা যদি এই জমিটা নেই, তাহলে চল্লহজনের মধ্যে বলতে পারবো। আমরা যদি এই পাশে আসি, তাহলে স্বরূপ বাবু, তাহলে স্বরূপ বাবু স্যারের জমিনের মধ্যে নেবেন। আচ্ছা, বুঝলেন, এই 2টা মৌজার মাঝখান। তাহলে এইটার কয় বিঘা আছে জমি? এটা আছে হলো 6 বিঘা আছে, আমাদের হাতে আছে 6 বিঘা। আরো যদি বেশি নিতে চান, তার আমরা এই জায়গা তো নিয়ে আমরা জমি নামে। তাহলে 6 বিঘা, এই যে এটা একটা অংশ, আর একটা কি ওই সরিষা? না, সরিষা না, এই 6 বিঘা এখন তো নেই। ওই যে নিশান দেখা যায়, ওই পর্যন্ত। হ্যাঁ, ওই পর্যন্ত, ওই যে নিশান, নাল নিশান, ওই যে নিশান, ওই পর্যন্ত লাকড়ি হেন্দা। এই বাজে গেছে, এই বাজে যায়, এই হলো 6 বিঘা। তাহলে এর মধ্যে 6 বিঘা না, সরি, এটার মধ্যে জমি আছে প্রায় 6 বিঘা, 4 বিঘা, 10 বিঘা জমি আছে, 10-12 বিঘা জমি আছে। আচ্ছা, তাহলে এটা পাশ কয় নল হবে? এটা পাশ হলো এই মাথায় পাশ আছে হলো প্রায়
6 নল, আর মাঝখানে আর ওই পাশে আছে প্রায় 12 নল। মাঝখানে আমার গিয়ে বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু বাইরে গেছে নকশা। আচ্ছা আলম ভাই আসেন, যাবো ওদিকে। ওই নিশানা কাটছিলেন কি ওটা ইসের জন্য, ওই যে কয়দিনে মাপ দিলেন যে? হ্যাঁ তাহলে বর্দিয়ার দিকে মাপ দিবেন না? হ্যাঁ, বর্ধমান মাপ দিব, বর্ধমান মাপ দিব, এই যে করতেছে, টেরেস করতেছে। এই স্বরূপবাবুর যে শেষ সীমানা কি এই নিশানা? স্বরূপ ব্যবস্থার শেষ সীমানা না, এটা হলো এই জায়গা, এই যে ইটার যে 100 নল পাশ, যেটা 100 নল সাম, এই জমিনের শেষ সীমানা। এটার পর অবশ্য স্বরূপ ব্যবস্থার আছে। আচ্ছা, মানে যে আমরা যে 12 বিঘার কথা বললাম, হ্যাঁ, এই যে 12 বিঘা যেটা কথা বলেন, এটা হলো 14 জনের মৌজায়। আর এই যে যেটা আবার 12 বিঘা, আবার এটা স্বরূপ ব্যবস্থার মৌজায়। এই মৌজার ওই আপনার ওই বাড়ির সামনে থেকে শুরু করে যে নিশান, ওই নিশান তো এখানে 100 নল এই যে এই নিশান পর্যন্ত, এই নিশান পর্যন্ত, মানে ওই ওখান থেকে একটু বেঁকা হয়ে জমিটা এইদিকে আসছে। হ্যাঁ, এইদিকে হলো পাশ বেশি, ওইদিকে পাশ কম। পাশ কম, তাহলে এদিকে কোন পর্যন্ত গেছে দেখান তো। এই যে নিশানা, এই নিশান, আর এই যে নিশান, আর ওই যে নিশান। আচ্ছা, এইলো স্বরূপ ব্যবস্থার ওই নিশানের পর থেকে ওই হলো 14 জন মৌজা। আচ্ছা, এই পর্যন্ত গেল। কিন্তু আমি বলছি যে আমাদের যে 12 বিঘার কথা বললেন এই সামনে দিয়ে, হ্যাঁ, ওই বাদাম ক্ষেত সহ এদিকে, সেটা হ্যাঁ, এই 12 বিঘা সীমানা হলো এই পর্যন্ত। এর ওই পাশে না, ওই পাশে স্বরূপ ব্যবস্থার আরেক সাম, আরেকটা অংশ। তাহলে আমরা ধরতে পারি যে 12 বিঘার কথা বলছেন সেটা হচ্ছে এই পিলার থেকে শুরু করে এই নিশান, এই নিশান, ওই নিশান, ওইটা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক নলেজ, পাশ তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, পাশ হলো এখানে পাশ কম, এখানে পাশ বেশি, মানে ওখান থেকে একটু চিকন হয়ে এদিকে এসে বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই আমরা চিকন আস্তে 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 বাড়তে 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 এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, বুঝলেন? তাহলে মাঝখানে আমাদের শুধু একটা ওই পুকুর বা গর্তের মতো থাকবে। হ্যাঁ, থাকবে, বাকিগুলা সব ঠিক আছে, আর সব ঠিক আছে। এটা দর্শক, এই আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছি আমরা। আসলে আমরা ভাবছি যে আমাদের বিকল্প একটা জায়গা বা বিকল্প কোনো একটা ব্যবস্থা রাখা উচিত। সেই বিকল্প ভাবনার থেকে আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এটা মামুন ভাইদের বংশীয় কিংবা পৈতৃক সম্পত্তি। তো আমরা চাচ্ছি যে এখন বেসিক্যালি এই যে আশেপাশে যে জায়গাগুলি আছে, যেগুলি আমাদের মামুন মাদবর সাহেব দেখে থাকেন, ওনার বড় ভাই হচ্ছেন লতিফ মাদবর সাহেব, ওনাদের 2 ভাইয়ের কিংবা ওনাদের আত্মীয় স্বজনের যে জমি জায়গা আছে, ওনাদের এক ভাতিজা আছেন বরকত মামা, তো ওনাদের এই জমিগুলো আমরা এই পাশ থেকে নতুন করে নিতে চাচ্ছি। আসলে সবই প্রাথমিক পর্যায়ে আছে। তো আমরা যদি আসলে নিয়ে থাকি, ভাইয়ের সঙ্গে অফ দ্য রেকর্ড কথা হবে, অন দ্য রেকর্ড কথা হবে, কথা হয়ে আমরা সেটা ফাইনাল করে কবে কিভাবে নিব সেটা ভাইয়ের সঙ্গে আলাপ করে নিব। আমাদের নিজেদেরও বোঝার কিছু বিষয় আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আলম ভাই এখন ক্যামেরা চালাচ্ছেন, আলম ভাই অনেকদিন পরে আসছেন, তো আলম ভাইও এখানে কিছু করবেন। আসলে আমরা যে জমিটা নিব, এই জমিটার একটা অংশ আমি রাখবো, আর একটা অংশ আলম ভাই নিবে। আমরা এখানে নতুন চিন্তা নিয়ে আসছি, যে চিন্তার সঙ্গে আপনারা আমাদের সহযোগী হয়ে থাকবেন, সহযাত্রী হয়ে থাকবেন। কারণ হচ্ছে যে আমাদের যে ফেসবুক বা ইউটিউবের যে এখন নতুন ভাবনা, পদ্মা এগ্রো, আমাদের আলম ভাই হয়তো নতুন কোনো নাম দিয়ে নতুন ভাবে এখানে নতুন কিছু করবেন। আর এই পাশে আসার একটা কারণ হচ্ছে যে মামুন মাদবর সাহেব যিনি, ওনার সঙ্গে আমার পরিচয় অনেক পরে হলেও উনি সবসময় ওনাকে ডাকলে কাছে পাওয়া যায়। উনি সারা চর জুড়ে বিচরণ করেন। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখানেও যদি আমরা নতুন করে কিছু করি, আমরা তো ভালো কিছু করতে পারবো। আর আমাদের বিগত 6 মাসের যে অভিজ্ঞতা কিংবা 1 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগালে, এখন আমরা মোটামুটি মানুষজন চিনি, ভালো চিনি, এই অভিজ্ঞতাগুলো কাজে লাগালে হয়তো আমরা ফিউচারে অনেক ভালো করতে পারবো। আমাদের পদ্মা এগ্রোর জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আলম ভাইয়ের সঙ্গে থাকবেন। আলম ভাই হয়তো নতুন নামে, নতুন মোড়কে আবার নতুন কিছু নিয়ে হাজির হবেন এখানে। তো বাকিটা আপনারা দেখতে থাকুন, আসলে আমরা কি করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, মামুন ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আর দর্শক, যেহেতু আমরা একটা উদ্যোগ নিছি, আমি মামুন মাদবর ভাই আমাদের আলম ভাই মিলে, যে আমরা এখানেও একটা জোন তৈরি করতে চাই। সেই জোনের ভিতরে এই মামুন মাদবরের আন্ডারে তার বড় ভাই লতিফ মাদবর সাহেব আছেন, ওনাদের তত্ত্বাবধানে, সহযোগিতায়, ভালোবাসায় এখানে 3 বিঘা, 5 বিঘা, 2 বিঘা এরকম অসংখ্য জমি আছে। এই জমিগুলোর মধ্যে নতুন নতুন উদ্যোক্তারা আসুক এবং তারা অল্প করে কিছু শুরু করুক। আমি আপনাদেরকে বলি যে যারা বিদেশ যান 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, আমার মনে হয় যে এখানে যদি সেই শ্রমটা দিতে পারেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, আমাদের এই ফাঁকা জায়গাগুলো ফাঁকা থাকবে না, আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। ছোট্ট উদ্যোগ থেকে কিন্তু মানুষ বড় উদ্যোক্তা হয়ে যায়। তো আপনার মনে হয় যে চাকরি বাকরি কিংবা যে অল্প টাকা বিদেশ যে আসলে কাজ না জেনে বিদেশ যাওয়া, তার চেয়ে অনেক ভালো কিছু এখানে সম্ভব। এবং সেরকম একটা জোন তৈরি করতে চাচ্ছি এখানে ওনাদের সহযোগিতা নিয়ে। তো ওনাদের যদি সহযোগিতা থাকে এবং আপনাদের যদি ভালোবাসা, ভালো লাগা থাকে, তাহলে আমি বলবো যে আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মামুন ভাইয়ের সঙ্গে কথা বলাই দিব, যেখানে ছোট ছোট খামার হোক, ছোট ছোট উদ্যোক্তা তৈরি হোক,
একেবারে অল্প খরচে 2 বিঘা জমি হয়তো 8,000 10,000 টাকা লিজ পড়বে, সেখানে আপনি ছোট্ট করে কিছু গারল উঠাতে পারেন, কিছু মুরগি উঠাতে পারেন, কিছু হাঁস উঠাতে পারেন, মাছের চাষও করতে পারেন। মাছের চাষ করতে পারেন। এরকম ছোট মানে খুব বেশি ইনভেস্ট করা যাবে না, হয়তো 50,000 1 লাখ 2 লাখ টাকা খরচ করে আপনারা শুরু করুন, লেগে থাকুন, দেখবেন একদিন এরকম আস্তে আস্তে সারা দেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে। আসলে চাকরির পিছনে না ছুটে আসলে আমরা উদ্যোক্তা হই, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াই, নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে চলি। ভালো থাকবেন, সবার প্রতি অনেক শুভকামনা রইল।